ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আবারও কড়া অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন, তেহরান যদি পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করে তাহলে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, তেহরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্র কি আবার বোমাবর্ষণ করবে? ট্রাম্পের সরাসরি জবাব, অবশ্যই। এই মুহূর্তে তারা কিছুই সমৃদ্ধ করতে চায় না, তারা কেবল ঘুরে দাঁড়াতে চাইছে। ট্রাম্প আরও বলেন, তারা বোমা পাবে না, ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না, তবে ভবিষ্যতে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেন, আমার মনে হয় শেষ পর্যন্ত আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। ট্রাম্প দাবি করেন, ইরান ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি সমতা ভিত্তিক। তার ভাষায় উভয় পক্ষই বলেছে যথেষ্ট হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে ট্রাম্প বলছেন বিশাল বিজয় ও জোরালো আঘাত। তবে তিনি স্বীকার করেন, ইসরায়েলও এই যুদ্ধে বড় ক্ষতির মুখে পড়েছে। ইসরায়েল ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে, বিশেষ করে শেষ কদিনে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন, তার গর্বিত হওয়া উচিত। এর আগে একই সম্মেলনে ট্রাম্প জানান, গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির বিষয়ে বড় অগ্রগতি হয়েছে। তিনি মনে করেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। ট্রাম্প বলেন, আমার মনে হচ্ছে খুব শিগগিরই ভালো খবর আসবে। গাজা চুক্তির কাছাকাছি চলে এসেছি।